আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন যে নারী সংস্কার কমিশন বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিরোধী কার্যকলাপ বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। এই নারী সংস্কার কমিটি নারী নীতিমালা, নারী পুরুষ সমান অধিকার এবং সব জায়গাতেই পুরুষের সমকক্ষ নারী হতে চাওয়াটা এটা দীর্ঘ অনেক বছর ধরে আলোচনায় রয়েছে। তবে কখনো কোনো সরকার এটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, কিন্তু সাকসেস হতে পারেনি। তবে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। কিন্তু মুসলমানকে ভালোবাসবে যতক্ষণ সে ইসলামের ভিতরে থাকে। মুসলমানকে ভালোবাসবে কোরআনের স্বার্থে, সুন্নাহর স্বার্থে, ইসলামের স্বার্থে। যখনই সে ইসলামের বাহিরে চলে যাবে, কোরআন সুন্নাহর বাহিরে চলে যাবে, তখন মুসলমান আর তাকে ভালোবাসতে পারে না। এরপরেও যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে সেটা হবে 1 নাম্বার মুনাফিকি। দর্শক, এই নারী সংস্কার কমিটি বাতিল করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ মে মাসের 3 তারিখ, আজকে 1 তারিখ, আগামীকাল 2 তারিখ, শনিবার 3 তারিখ ঢাকা সোহরাওয়ার্দী বিশাল সমাবেশ ডেকেছে। সেই সমাবেশে আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনারাও সেখানে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে আমি আহ্বান করব। এবং আমার ফলোয়ার যারা রয়েছে তারা তো অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের বিরুদ্ধাচার কোনো আইন বাস্তবায়ন হয়েছে, এরপরে মুসলমান যারা ঘরে বসে থাকবে, তার চেয়ে বড় মুনাফিকি আর হতে পারে না। ঘরে বসে থাকার সময় আর নেই। এখন মাঠে নামার সময়। যতদিন পর্যন্ত নারী সংস্কার কমিশন বাতিল করা না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের ঘুম কখনো আরামদায়ক হতে পারে না। আর যতদিন নারী সংস্কার কমিটি বাস্তবায়ন থাকবে, আল্লাহর কোরআনের সাংঘর্ষিক আর এটা বাতিলের চেষ্টা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় গুনাহ ঢুকতে থাকবে। দল মত নির্বিশেষে সকলের উপরে দায়িত্ব হলো নারী সংস্কার কমিটি বাতিল করা। এই জন্য মে মাসের 3 তারিখে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে যে সমাবেশ ডাকা হয়েছে, সেই সমাবেশে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমি নিজেও ইনশাআল্লাহ সেখানে উপস্থিত থাকব, আমি নিজেও যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলবো, বাংলাদেশের মানুষ সরকার বাহাদুর তৈরি করতে পারে, আবার সরকারকে বাদুর বানিয়ে দিতে পারে। যেমন বাহাদুর তৈরি করে, তেমন বাদুরও বানিয়ে দিতে পারে বাংলাদেশের মানুষ। সুতরাং 3 তারিখ এই মহাসমাবেশের আগেই আপনি ঘোষণা দিন যে নারী সংস্কার কমিটি বাতিল। এদেশের মানুষ আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, ইনশাআল্লাহ আবার বুকে টেনে নেবে। এ জাতি কোরআনের জন্য আপনাকে ভালোবাসে, কোরআন বাদ দিয়ে নয়।